আমার পয়গম্বরে খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে, আমার পয়গম্বর আদর্শ নিয়ে কথা বলে, আমার পয়গম্বরের সুন্নতের বিরুদ্ধে কথা বলে, আমার পয়গম্বরে খতমে নবুয়ত নিয়ে কথা বলে, তোমার 25 বছর হয়েছে, 30 বছর হয়েছে, এখনো পর্যন্ত তোমার জবান দ্বারা কোনো প্রতিবাদ নাই, কথা বলেন ঠিক কিনা? তুমি কিসের মুসলমান রে? মুসলমানের সন্তান। তোমার বাবার বিরুদ্ধে কথা বললে তোমার গায়ের পশম গরম হয়ে যা, মায়ের বিরুদ্ধে কথা বললে তোমার গায়ের রক্ত গরম হয়ে যা, বন্ধুর বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে রক্ত গরম হয়ে যা, নেতার বিরুদ্ধে কথা বললে তোমার শরীর ঠিক থাকে না। আমার পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে তোমার শরীর থেকে কোনো আওয়াজ নাই। أصحاب الجنة هم الفائزون. أصحاب الجنة هم الفائزون. أصحاب الجنة هم الفائزون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا
وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. صدق الله العظيم. সকলে বলি মারহাবা। কোরআন তেলাওয়াত শুনে খারাপ লাগে? কার কার কাছে ভালো লেগেছে? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কোরআন শোনার পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি আপনাদের সাথে রাগ করিনি। আপনারা আমার সাথে রাগ করছেন? এই বাসাগুলো রাগ করছেন? ওই বাসাগুলো রাগ করছেন? এগুলোকে আমের সাইজ বেশি বড় এই দিক দিয়ে না, বেশি বড় নাকি? ওই পাশের থেকে ভয় পাইছি যদি আম পয়রা জামা থাই সর্বনাশ, মাথা নিয়ে ঘরে ঢুকতে পারবে না। এই জন্য চলে গেছে কোনা বরাবর। এদিক দিয়ে বিশাল সুন্দর জায়গা, কিন্তু মানুষ নেই। আমি যেদিকে তাকাইয়া দেখবো যে মানুষের চেহারা, ওইদিকে মানুষ নেই।
সব চলে গেছে আমের বাহিরে। খুব নরম নাকি আমের বটা? ছুটে মাথায় পড়ে দেবে, তাহলে কি সমস্যা? এদিক দিয়ে বসেন একটু সুন্দর করে, একটু চাপ দেন, এদিকে আসেন, এদিকে আসেন। আমার থেকে আমার মতো করে কেউ দূর থেকে, এত দূর থেকে কেউ আসছেন নাকি এখানে বয়ান শুনতে? হ্যাঁ, সুতরাং খুব কাছে থেকে এসেও যদি একটু কাছে না বসি তাহলে কেমন দেখা যায়? আর থাক, যদি আপনাদের কষ্ট হয় এদিকে আসতে, তাহলে আমি একটু আগে যাই নাকি? আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না, আমি মেহমান মানুষ, আপনারা যেভাবে বলবেন সেভাবে আমার কাজ করতে হবে। হ্যাঁ, পরিবেশটা সুন্দর করে বসি, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দেব, আপনাদের কষ্ট দেব না ইনশাআল্লাহ, যেহেতু সবারই কাজ আছে। আমার তো অনেক জ্বর ছিল কিছুদিন আগেও, যেদিন পুরা দমে বৃষ্টি সারা বাংলাদেশে, জ্বর তুফান, সেদিন আমার উপরে আল্লাহ জ্বর দিয়েছে, আল্লাহ মাফ করো সকল বলে আমি। কি পরিমাণ জ্বর, আমার মনে হয় 10 বছর এত পরিমাণ জ্বর ওঠে নাই আমার, এত পরিমাণ জ্বর উঠছে। তা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আসতে পেরেছি, দাওয়াত করছে মোহাব্বত করে। যদি না আসা হয় তাহলে কিন্তু বদনাম হয়। অনেকে অসুস্থতার কারণে আসতে পারে না বক্তারা, কিন্তু এটা বুঝে না মানুষ মনে করে বক্তা মানুষের আবার অসুখ হয়নি, কথা বল না, যে বক্তা মানুষের আবার অসুস্থ হয়নি, তাদের কোনো ঝামেলা আসেনি, তাদের তো একটাই কাজ, শুধু খালি মাইক সামনে রেখে খালি ওয়াজ করবো। আসলে তো আমাদের তো একটা জীবন, কথা বলেন ঠিক কিনা? আমার সাথে কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। যদি কথা না বলেন ভাই, তাহলে আমি একাই শুধু কথা বলবো, এটা তো পাগলামি ছাড়া আর কিছু না, কথা বলেন ঠিক কিনা? তাহলে তো আমার পাপটা হইয়া তারপরে যাওয়া লাগবে। এজন্য আমার সাথে কথা বলবেন কে কে? হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, আওয়াজটা কি এতটুকুই? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي
وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام شكر زبان كل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं के पैगाम सूरज ने दिया अपने शुआओं के पैगाम दुनिया की अजब चीज को भी सुबह को भी शाम दुनिया की अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में को दुनिया का तलबगार नहीं गो दुनिया में को दुनिया का तलबगार नहीं गो बाजार से गुजर को खरीदार नहीं हो बाजार से गुजर को खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह क़द्दर खैरा व क़बाला والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ओ मेरे रब के मेरे सबके मेरे पालने वाला है ओ मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है ला इलाहा इल्लल्लाह जोरे आरो जोरे सुंदर करे এতগুলা মানুষ আল্লাহর নামটা নিতে লজ্জা করতেছে আপনাদের আল্লাহর নামটা নিতে লজ্জা পাইতেছে শরম লাগতেছে তাহলে মুখের জবান খুলে পড়ি না ভাই ওইটা তো কোনো বাবার নাম না কোনো দয়ালের নাম না এটা আমার মাবুদের নাম কথা বলেন ঠিক কিনা একটু জোরে সোরে জবান এই জবান কার চিৎকার মেরে বলেন কণ্ঠ কার এই আওয়াজ কার যদি সব কিছু আমার মালিকের হয় তাহলে মালিকের নাম জবান খুলে পড়তে কিসের লজ্জা কথা বলেন ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বহু দূরে মদিনা কে বনে যাব জানি না বহু দূরে মদিনা কে বনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর কালে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজারে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজারে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে ও গো নবীর উম্মতেরা হয়ে আছি দিশেহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করলেন উহুদের ওই ময়দানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে একবার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা হে কলিজার টুকরা যুবক হে মুসলমানের সন্তান তোমরা ভালো করে শুনে নাও এই যে আমি বললাম আমার পয়গম্বর ফুলসিরাতের ময়দানে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে আমার পয়গম্বর মিজানের পাল্লার সামনে তোমার জন্য বান্দা দাঁড়িয়ে থাকবে অথচ দুনিয়ার জমিনে তোমার আত্মীয় স্বজনের অভাব নাই কথা বলা ঠিক কিনা দুনিয়ার জমিনে তোমার বন্ধু বান্ধবের অভাব নাই মিজানের পাল্লার সামনে কাউকে তুমি পাইবা না ফুলসিরাতের ব্রিজের সামনে তুমি কাউরে খুঁজা পাইবা না এ তো এ বন্ধু জানো নবীর ভালোবাসা খুঁজতে থাকো নবীর আদর্শ খুঁজতে থাকো এই দুনিয়ার জমিনে নবীর আদর্শ মতো তুমি জীবনটা গঠন করো কাল কিয়ামতের ময়দানে তোমার বিপদের বন্ধু হবে আমার নবী একবার আওয়াজ দিয়ে বলার কথা বলা ঠিক কিনা আমার কলিজার টুকরা নবী যারা কাউকে বন্ধু হিসাবে পাবেন না আমার কলিজার টুকরা যুবক তোমরা ভালো করে শুনে নাও এই যে দুনিয়ার জমিনে একটা জিন্দেগি দেখলা কত সুন্দর লাগতেছে দুনিয়ার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব তুমি দেখলা সুন্দরের অভাব নাই কোন দিকে তুমি তাকাইবা রে বান্দা তুমি চন্দ্রের দিকে তাকাইবা দেখবা চন্দ্র কত সুন্দর তুমি সূর্যের দিকে তাকাইবা দেখবা সূর্য কত সুন্দর এই বান্দা তুমি তারকারাজির দিকে তাকাইবা দেখবা কত সুন্দর তুমি মানুষের দিকে তাকাইবা এক একজনের দিকে এক একজন কত সুন্দর এই বান্দা সব দুনিয়ার সৌন্দর্য এক পাল্লায় তুলবে আমার মুহাম্মদের সৌন্দর্য আরেক পাল্লায় তুলবে গোটা দুনিয়ার সৌন্দর্য ডেবে যাবে আমার পয়গম্বর সৌন্দর্য বাড়ি হয়ে যাবে या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तो मेरा माबूद है या इलाही तो मेरा माशूक है আমার আল্লাহ কুরআনের ভিতরে বলেন আল্লাযী
খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি নাইনু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দবে দবে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একবার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার মালিক বলতেছে, বান্দারে আমি তোমার হায়াতের মালিক বানাইছি রে বান্দা। এ কলিজার টুকরা যুবক, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, তোমার হায়াতের মালিক আমার আল্লাহ, তোমার মৌতের মালিক আমি আল্লাহ। এত এক বান্দা জিন্দেগি গঠন করবে আমার উপর ভরসা করে, এত এক বান্দা জীবন বৃত্তান্ত সাজাইবে আমার উপর ভরসা করে, আমার কোরআনের উপর ভরসা করে। আমার কোরআনের মতো তুমি জীবন গঠন করবে। এ বান্দা জীবন তো চলতে থাকবে, কিন্তু গরুর মতো কেন জীবন চলবে? জীবন তো চলতে থাকবে কেন? পশু পাখির মতো কেন জীবন চলবে? জীবন তো চলতেই থাকবে, জানোয়ারদের মতো কেন জীবন চলবে? কথা বলা ঠিক কিনা? মানুষের মতো জীবন তৈরি করতে হবে। আর বান্দা এখনো পর্যন্ত আমরা কিন্তু মানুষ হতে পারি নাই। এই বান্দা কুকুর যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, মালিক বেনমাজের বুক তুমি আল্লাহ আমাকে দেখায়ও না, কথা বলেন ঠিক কিনা? কুকুর যদি বলে বেনমাজের মুখ আল্লাহ তুমি আমাকে দেখায়ও না, অথচ মুসলমানের সন্তান নামাজ পড়ো না, কথা বলেন ঠিক কিনা? তাহলে বান্দা মানুষের চরিত্র এখনো গঠন করতে পারো নাই। কুকুর আল্লাহর কাছে দোয়া করে বেনমাজের মুখ না দেখতে, তার মানে বুঝে যায় বেনমাজে কোনো মানুষ হতে পারে না। একবার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমল দিয়ে জীবন সাজাও। ওই আমলের ভিতর আমার পয়গম্বরকে খুঁজে পাবে রে ভাই। ওই আমল দ্বারা যখন তুমি খুঁজে বের করবে, আমার পয়গম্বর আদর্শ তুমি খুঁজে পাবে। আমার পয়গম্বর কি জিনিস, আমার পয়গম্বর কেমন মানুষ, আমার পয়গম্বর কেমন মানব, আমার পয়গম্বরকে কেন দুনিয়ার জমিনে বানাইছে। এ যুবক, এখনো পর্যন্ত আমার পয়গম্বরকে তুমি চিনতে পারো নাই, আমার পয়গম্বরকে তুমি বুঝতে পারো নাই। আমার পয়গম্বরকে দুনিয়ার গোটা জমিনের জন্য রহমত কইরা বানাইছি। আমার আল্লাহ বলেন কোরআনের জন্য হুদাল লিল মুত্তাকিন। আর আমার আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় বান্দা রহমাতাল লিল আলামিন। এ যুবক, তোমার 25 বছর বয়স হয়েছে, তুমি কয়দিন কান্না করছো? কয়দিন কান্না করছো? তোমাকে যদি দাঁড়া করাই বান্দা, তুমি দাঁড়ায় বলো আমার পয়গম্বরের জন্য তুমি কয়দিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছো? এই গোটা পৃথিবীর মাখলুকাতের আশরাফুল মাখলুকাত, মানব কুলের শ্রেষ্ঠ মানব আমার পয়গম্বর। আমার পয়গম্বরকে যদি দুনিয়ার জমিন না বানাইতেন, তাহলে বান্দা তুমি আমি দুনিয়া পাইতাম না, এত সুন্দর সুন্দর দুনিয়ার নাজ নিয়ামত দেখতাম না। তাহলে বান্দা কেন আমার পয়গম্বরকে এখনো তুমি চিনতে পারো না? লাইলের জন্য কান্না করো, জরিনার জন্য কান্না করো, মরজিনার জন্য কান্না করো, কথা বলা ঠিক কিনা? আমার পয়গম্বরের জন্য তুমি কান্না করতে জানো না? আমার পয়গম্বরের জন্য মরা গাছ মরা লাঠি কান্না করেছে, কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর কেমন
পয়গম্বরের সাথে মরা লাঠির কেমন সম্পর্ক হয়েছে একটু যুবক তোমরা কান দিয়া ভালো করে শুনে নাও। আমার পয়গম্বর জীবন বৃত্তান্তর ভিতরে যখন জুমা চালু হয়ে যায়, কিছুদিন জুমা চালু হওয়ার পর একটা লাঠি মোবারক দিয়ে আমার পয়গম্বর জুমার খুতবা প্রদান করেন। একদিন এক সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলতেছে, নবী আগামী সপ্তাহে আপনার জন্য একটা মিম্বার বানাবো, ওই মিম্বারে বসে আপনি খুতবা দিবেন, আপনি তেলাওয়াত করবেন, আপনি বক্তব্য দিবেন। এবার পরের জুমায় একটা মিম্বার বানাইছে, সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে মিম্বার তুললেন। এবার জনাবে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের ভিতরে বসে খুতবা দেওয়া শুরু করলেন। আমার পয়গম্বর যখন খুতবা দেয়, পিছন থেকে কে যেন কান্না করতেছে, এত পরিমাণ হাউ মাউ করে কান্না করতেছে। আমার পয়গম্বর ডাক দেয়া বলতেছে, সাহাবারা কে কান্না করে, একটু তালাশ করে দেখো, একটু তালাশ করে দেখো কে কান্না করে। সাহাবায়ে কেরামরা খুঁজতেছে, পাওয়া যায় না, কে কান্না করে পাওয়া যায় না। আমার পয়গম্বর একটু ভালো করে খেয়াল দিয়ে শুনতেছে, পিছনে একটা মরা লাঠি হাউ মাউ করে আমার পয়গম্বর জন্য কান্না করতে। আমার পয়গম্বর লাঠির ডাক দিয়ে বলতেছি, আসো হাজারি মাতাবি কি এ লাঠি, তুমি কেন কান্না করতেছো, হাউ মাউ করে একটু কেন তুমি কান্না করতেছো। লাঠি মোবারক আল্লাহর হুকুম দ্বারাই মুখের জবান খুলে গেছে, বলে গো নবী দীর্ঘদিন পর্যন্ত আপনার হাত দ্বারা আমাকে ধরে খুতবা প্রদান করেছেন, আপনার এই হাতের সাথে আমার একটা এমন একটা সম্পর্ক হয়েছে, প্রতি শুক্রবারে যদি আপনি আমাকে না ধরে আমার ভালো লাগে না। আপনি তো আমাকে ধরে ধরে খুতবা প্রদান করেন, আজকে আপনি মিম্বরে বসে খুতবা দেন। ও নবী আমি বুঝতে পেরেছি আর কোনোদিন আপনি আমাকে ধরবেন না, আমাকে আর কোনোদিন স্পর্শ করবেন না, কিন্তু আমি আপনার হাতের তালুর সাথে আমি লাঠি এমন একটা সম্পর্ক হয়েছে, আমি আর ধৈর্য ধারণ করতে পারি না। আমি মালিকের কাছে কান্না করে বলেছি, মালিক তুমি আমার পয়গম্বরের সাথে রাখো, আমি টাকার ভালোবাসা ছাড়া চলতে পারবো না। এমন ভাবে যখন মালিকের কাছে কান্না করি, মালিক আমার কান্নাটা দুনিয়ার জমিনে জহের করে দিছে। আমার পয়গম্বরের জাহিরি ভালোবাসা দেখাইছে। আমার পয়গম্বর লাঠির দিকে তাকাইয়া বলতেছে, লাঠি আমি পয়গম্বর তোমাকে কথা দিলাম, আমি পয়গম্বর যেদিন জান্নাতে যাব, আমি তোমাকে লাঠি জান্নাতে নিয়ে প্রবেশ করব। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। দয়াল নবীর লাগি আমি হইলাম দিওয়ানা, আহা দয়াল নবীর লাগি আমি হইলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। গান না আমার সাথে সবাই বলেন না, পারেন না? পারেন না? একেবারে সহজ ভাষা, একটু মন থেকে নবীর আকর্ষণে নবীর ভালোবাসায় একটু জবান খুলে বলেন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না,
বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই ফয়জির ব্যথার পাহাড়। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই ফয়জির ব্যথার পাহাড়। মদিনাতে যাবো আমি এইটাই বাসনা, আহা মদিনাতে যাবো আমি এটাই কামনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, জানি না ওই মদিনা করেছে জাদু। দয়াল নবীর প্রেমে আমি হইলাম দিওয়ানা, আহা দয়াল নবীর প্রেমে আমি হইলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। একবার আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কলিজার টুকরা যুবক, আমি তোমাদেরকে বুঝাইতে চাইলাম, মরা গাছের লাঠি যদি আমার পয়গম্বরে ভালোবাসায় কান্না করতে পারে, তোমার 25 বছর হয়ে গেছে, আমার পয়গম্বরের জন্য এখনো পর্যন্ত তুমি কান্না করতে পারো নাই। আমার পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে, আমার পয়গম্বরে খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে, আমার পয়গম্বরের আদর্শ নিয়ে কথা বলে, আমার পয়গম্বরের সুন্নতের বিরুদ্ধে কথা বলে, আমার পয়গম্বরের খতমে নবুয়ত নিয়ে কথা বলে, তোমার 25 বছর হয়েছে, 30 বছর হয়েছে, এখনো পর্যন্ত তোমার জবান দ্বারা কোনো প্রতিবাদ নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি কিসের মুসলমান রে? মুসলমানের সন্তান। তোমার বাবার বিরুদ্ধে কথা বললে তোমার গায়ের পশম গরম হয়ে যা, মায়ের বিরুদ্ধে কথা বললে তোমার গায়ের রক্ত গরম হয়ে যা, বন্ধুর বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে রক্ত গরম হয়ে যা, নেতার বিরুদ্ধে কথা বললে তোমার শরীর ঠিক থাকে না। আমার পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে তোমার শরীর থেকে কোনো আওয়াজ নাই, তোমার রক্ত গরম হয় না। কথা বলেন ঠিক কিনা? হে কলিজার টুকরা যুবক, আমার পয়গম্বরের ভালোবাসা যদি পেতে চাও, আমার পয়গম্বরের আদর্শ যদি মানতে চাও, আমার পয়গম্বরের সুপারিশ যদি পেতে চাও, দুনিয়ার জমিনে যেই সমস্ত কুলাঙ্গাররা আমার পয়গম্বরের খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে এখনো পর্যন্ত গোলাম মোহাম্মদ কাদিয়ানি কুকুর, ইহুদি খ্রিস্টানদের দালাল, কথা বলা ঠিক কিনা? আমার পয়গম্বরের খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে, আমার পয়গম্বরের নবুয়তের চাদর নিয়ে টানাটানি করবে, এই বাংলার জমিনে কেন সারা বিশ্বের ভৌতিক যুবকগুলো যারা থাকবে, ইসলামের পক্ষে কথা বলবে, কোরআনের পক্ষে কথা বলবে, ইসলামী মাহফিল আয়োজন পছন্দ করবে, আমার বিশ্বাস এখনো পর্যন্ত তাদের উপর বিশ্বাস আছে। নবীর বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কথা বললে, খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলবে, এই সমস্ত যুবকরা ছাড় দিবে না। কথা বলা ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক, তোমাদের পায়ে ধরে পড়ে যাই, আমার পয়গম্বরের ভালোবাসা ঘুমাইয়া অর্জন করতে পারবা না। আমার পয়গম্বরের ভালোবাসা পাওয়ার জন্য মাজারে যাওয়া লাগবে না। আমার পয়গম্বরের ভালোবাসা পেতে হলে পাগড়িটার খুঁজো। আমার পয়গম্বরের ভালোবাসা খুঁজতে হলে নবীর আদর্শটা খুঁজে খুঁজে বের করো। আমার পয়গম্বরকে ভালোবাসতে হলে সুন্নতটা খুঁজে খুঁজে বের করো। বাথরুমে যাইবা সুন্নত আছে না নাই? আছে না নাই? তুমি টয়লেটে যাইবা সুন্নত আছে না নাই? তুমি খাবার খাইবা দোয়া আছে, সুন্নত আছে, সুন্নত পালন করবে। তুমি ঘর থেকে বের হবে সুন্নত আছে, তুমি ঘরে ঢুকবে সুন্নত আছে। এই সুন্নতগুলো যখন তুমি জারি করবে, অটোমেটিক তোমার অন্তরে আমার পয়গম্বরের ভালোবাসা অর্জন হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না,
আমার যুবকগুলা বলতে পারবে না আমার পয়গম্বরকে আমার আল্লাহ কিভাবে ডাক দিছে, আমার পয়গম্বরকে কত মুহাব্বত করে আমার আল্লাহ ডাক দিছে রে বান্দা। কলিজার টুকরা যুবক, তোমরা কথাগুলো মন দিয়ে শুনো। এই যে একটা মাহফিলের আয়োজন করলে, ওটা কিসের ভালোবাসায়? নবীর ভালোবাসায়। কথা বলা ঠিক কিনা? কোরআনের ভালোবাসায়, হাদিসের ভালোবাসায়। তো এ বান্দা, এই ভালোবাসাটা আমলে পরিণত করতে হবে। আজকে সারা রাত্র ওয়াজ শুনলাম আর একদিনও নামাজ পড়লাম না। আমি আজকে সারাদিন আয়োজন করলাম মাহফিলের, কিন্তু কালকে সারাদিন কোনো সুন্নতের তাবেদারি করলাম না। ওই যে প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করলাম না। এই সমস্ত আয়োজনে তোমার কোনো লাভ হবে না রে বান্দা। এই ওয়াজ মাহফিলের দ্বারা একটা জিনিস বোঝায়, নবীর সুন্নাত তরিকাগুলো জিন্দা হওয়ার জন্য, নবীর হাদিসের কথাগুলো তোমাকে স্মরণ করায় দেওয়ার জন্য, আমার পয়গম্বরের ভালোবাসা তোমার অন্তরে লাগানোর জন্য এই মাহফিলগুলো তোমার আয়োজন করো বান্দা। এই আয়োজনটা যেন সফলতা হয়, কামিয়াবি হয়, এই জন্য আমাদের দরকার আছে না নাই? কার কার দরকার আছে? হাতটা ওঠাই না। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, সকল বলে আমিন। আমার কলিজার টুকরা যুবক, তোমাদেরকে মূল কথাটা বুঝাইবা। আমার পয়গম্বরের ভালোবাসা খুঁজবে কেমন? আমার পয়গম্বরের, তুমি মনে করছো ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার পয়গম্বর মনে হয় রাহমাতাল লিল আলামিন নবুয়তের পরে। তুমি এরকম ভাবতেছো নবুয়ত পাওয়ার পরে মনে হয় আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। না, আমার পয়গম্বর তার পূর্বে আমার রাহমাতুল লিল আলামিন। তুমি আবার মনে মনে ভাবতেছো আমার পয়গম্বর যখন যুবক কাল ছিল, একেবারে কিশোর কাল ছিল, তখন মনে হয় আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। না না বান্দা, তার পূর্বে আমার পয়গম্বর রাহমাতুল লিল ছিল শিশুকালে। এবার বুঝো, শিশুকালে শুধু নয়, আমার পয়গম্বর যখন মা আমিনার গর্ভের ভিতরে ছিল, তখন আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই কলিজার টুকরা যুবক, এবার মনে করতেছে এর পূর্বে মনে হয় আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ছিল না। না না বান্দা, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছি। হঠাৎ করে একদিন আকাশের দিকে তাকাই, আমার পয়গম্বরের নাম মুবারক দেখেছে, আর মালিকের কাছে কান্না করে বলেছে, মালিক, যার নামটা তোমার সাথে মিলিত আছে, তোমার নামের সাথে যার নামটা মিলিত রেখেছো, ওই নামের উসিলাই করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর সাথে সাথে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিল। আল্লাহু আকবার। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আদম, তুমি আমার পয়গম্বরের, আমার হাবিবের নাম কোথায় পাইলা? এবার আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মালিক, যেদিন আমাকে দুনিয়ার জমিনে তুমি রূহ দান করলে, আমার ভিতরে যখন রূহ ঢুকাইলা, তখন আমি আকাশের দিকে তাকাইয়া দেখলাম তোমার নামের সাথে একটি নাম আছে, ওই নামটা সাধারণ কোনো ব্যক্তির নাম। আমি সেদিনই মনে মনে ভাবতেছিলাম, আমি মনে মনে বুঝতে পেরেছিলাম, তোমার একটা নাম, তোমার নামের সাথে এমন একটা নাম মিলাইছো যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটা সাধারণ কোনো ব্যক্তির নাম হতে পারে না, ওটা দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। এই বান্দা, জানুনি আদম ডাইকে বলতেছে, ও গো মালিক, আমি জান্নাতের খুঁটির দিকে তাকাইছি, আমি জান্নাতের খুঁটির ভিতরে দেখতেছি তোমার নাম, তোমার নামের পাশে দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বান্দা, এবার জেনে রাখো, এই নামটা শুধুমাত্র দুনিয়ার জমিনে না, ওই নামটা আমার মালিক জান্নাতের খুঁটির ভিতরে আল্লাহর নামের সাথে লাগাইছে, এমন সুন্দর করে মুহাব্বত করে লাগাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে কলিজার টুকরা যুবক, তাহলে বুঝো, জান্নাতের খুঁটির ভিতরে
ভিতরে আমার পয়গম্বর নাম আছে না নাই? সেদিন থেকে আমার পয়গম্বর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার বুঝো আমার পয়গম্বর যখন মা আমেনার গর্ভের ভিতরে আসলেন, মা আমেনার গর্ভের ভিতরে যখন আমার পয়গম্বর আসলেন, তখন সাধারণত আমার মা বোনদের গর্ভে যখন সন্তান আসে পেটে ব্যথা হয়, কথা বলেন ঠিক কিনা? পেটের ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে না, পেট বড় হয়ে যায়। কিন্তু আমার পয়গম্বর যখন মা আমেনার গর্ভের ভিতরে আসলেন, তখন এমন কোনো অনুভূতি নাই, এমন কোনো পেট হয় নাই যে মানুষে দেখতে পারবে, এমন শরীর থেকে একটা সুঘ্রাণ ছড়িয়ে গেছে। এলাকার মহিলারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছে বিচার দেয়, বলে গো আপনার পুতের বউ আব্দুল্লাহর স্ত্রী আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, আপনার পুত্রবধূ কেন সেন্ট লাগাইয়া ঘুরে, শরীরের ভিতরে আতর লাগাইয়া কেন ঘুরে? আপনার পুত্রবধূ তো আতর লাগাইতে পারে না, সেন্ট লাগাইতে পারে না। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে ডাইকে নেন, বলে আমেনা তুমি কেন শরীরের ভিতরে আতর লাগাও, তুমি কেন সেন্ট ব্যবহার করো? এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা গো আমার স্বামী নাই, তাহলে আমি কেমন করে সেন্ট ব্যবহার করব? আমার স্বামী নাই, আমি কেমন করে আতর লাগাবো? বলে এলাকার মহিলার সবাই বলতেছে তুমি সেন্ট ব্যবহার করো, আতর ব্যবহার করো, যেই দিকে তুমি যাও সেই দিকে সেন্টের ব্যবহার হয়, যেই দিকে তুমি যাও সেই দিকে আতরের ঘ্রাণ পায়। এবার আমেনা ডাক দেয়া বলতেছে, ও শ্বশুর বাবা শুনুন, আমার গর্ভের ভিতরে যেদিন থেকে সন্তান এসেছে আমি বুঝতে পারি না, কেমন যেন আমার শরীর থেকে একটা সুঘ্রাণ, আমার শরীর থেকে কেমন যেন একটা আতরের ঘ্রাণ বের হইতাছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ইমামুল আইয়ামিনাল আখিরিন বখরে সদক রহমাতাল লিল আলামিন সুবহ জুদাস রহমাতাল লিল আলামিন। বান্দা এই কানগুলো কিন্তু আল্লাহ তোমাকে দিয়েছে কোরআন তেলাওয়াত শোনার জন্য, এই চক্ষুগুলো দিয়েছে কোরআন দেখে দেখে পড়ার জন্য। এ কলিজার টুকরা যুবক, তুমি সিএনজি দিয়ে চলতেছো, মোটরসাইকেল দিয়ে চলতেছো, কানের ভিতরে হেডফোন লাগাইয়া তুমি মমতাজের গান শুনে শুনে যাইতেছো, মজা পাইতেছো, আইয়ুব বাচ্চুর গান শুনে শুনে যাইতেছো, মজা পাইতেছো, অমুক শিল্পীর গান শুনে শুনে যাইতেছো, মজা পাইতেছো। না জানি কখন ট্রাকে অ্যাক্সিডেন্ট করে তোমাকে এখানে মৃত্যুবরণ করে দেয়, আর কিয়ামতের ময়দানে তোমার কানের ভিতরে হেডফোন লাগাইয়া উঠবে, আর গান শুনতে শুনতে তুমি উঠতে থাকবে। তুমি মালিকের কাছে কি জবাব দিবি রে ভাই? মালিকের সামনে তুমি কেমন ভাবে দাঁড়াইবে? এই যে দুনিয়ার জমিনে তুমি সিংহাসন দেখছো, দুনিয়ার জমিনে তুমি কোর্ট কাছারি দেখলা, ওই কোর্ট কাছারির ভিতরে তুমি দাইয়া তুমি দালাল পাইবা, উকিল পাইবা, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক যেদিন আমার আল্লাহ যেদিন এখানে বসে যাবে, যেদিন আমার মালিক সিংহাসনে বসে যাবে, সেদিন তুমি কিন্তু মালিকের কাঠ গড়ায় দাঁড়াইয়া যাইবা। ওই কাঠ গড়ায় দাঁড়াইয়া তুমি কি হিসাব দিবে? ওই কানের ভিতরে তোমার হেডফোন লাগানো থাকবে, ওই হেডফোনের ভিতরে গান চলবে, তুমি মালিকের সামনে কেমন ভাবে দাঁড়াইবা? হে বান্দা, কলিজার টুকরা যুবক, মৃত্যুর পূর্বে তুমি ভালো হয়ে যাও, তুমি কোরআন তেলাওয়াতকে গ্রহণ করো। এ কলিজার টুকরা যুবক, গান শুনে তুমি কি মজা পাইলা? গান শুনে তুমি কি আনন্দ পাইলা? কোরআন তেলাওয়াতটা শোনো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুম যাও, দেখবা ঘুমের কি আনন্দ। এ বান্দা তুমি জানো এই কোরআন তেলাওয়াতের মধু এত মধু, দুনিয়ার কোন মজার সাথে তুলনা হয় না, কথা বলেন ঠিক কিনা?
এ বান্দা দুনিয়ার গান একবার দুইবার তিনবার শোনার পরে আর ভালো লাগে না, কিন্তু কোরআন তেলাওয়াত তুমি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কসম করে বললাম 1 সেকেন্ডের জন্য তোমার কাছে বিরক্ত লাগবে না। এ কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়া দরকার আছে না নাই? কার কার আছে? কার কার আছে? লিল্লাহি তাকবীর। এই কানগুলা কে দিছে ভাই? কথা বলেন, কে দিছে? এই চক্ষুগুলা কে দিছে ভাই? এই হাতগুলা কে দিছে ভাই? এটা কি আমার বাপের কোনো সম্পদ না বান্দা? তোমার বাপে তোমাকে সব সম্পদ দিয়ে দিবে। একটা অ্যাক্সিডেন্ট হয়ে তোমার হাত চলে গেছে, বাবার কাছে আবদার করবা, বাবা তোমার হাতটা আমারে দিয়া দাও। বাবা বলবে গোটা পৃথিবী তোমাকে দিতে পারি, হাত তোমাকে দিব না। এবার তোমার চক্ষু একটা অ্যাক্সিডেন্টে নষ্ট হয়েছে, মার কাছে বলবা, মা চক্ষুটা আমাকে দাও। ভাই কি বলবে, ভাই আমার একটা পা চলে গেছে, একটা পা দে। বলবে না, দুনিয়ার সব তোমার দিতে পারবো কিন্তু পাটা তোমাকে দিতে পারবো না। এত বান্দা, এই পাটা আল্লাহ তোমার খুব যতন কইরা দিছে রে ভাই, এই হাতটা খুব যতন করে তোমারে বানাইছে রে ভাই। এই বান্দা হাত দ্বারা কেন গুনাহ করতেছো? এই চক্ষু দ্বারা কেন গুনাহ করতেছো? এই অন্তর দ্বারা কেন গুনাহ করতেছো? রাতের রাতে যুবক তুমি মনে মনে ভাবতেছো কেউ দেখে না, রাতের অন্ধকারে তুমি গুনাহ করতেছো, নগ্ন সিনেমা দেখে দেখে রাত পার করতেছো। এই বান্দা তোমার কি একবার ভয় লাগে না? আমার দুনিয়ার জমিনে কোনো পিপিলিকা দেখা লাগবি না, আমার তো একজন আছে যিনি উপর থেকে দেখতেছে। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ কিন্তু 1 সেকেন্ডের জন্য, আধা সেকেন্ডের জন্য জিমটিও মারে না। এবার বান্দা তুমি যেখানে গুনাহ করবে সেখানে আল্লাহকে স্মরণ করো, যেখানে তুমি পাপাচার করবে সেখানে আল্লাহকে স্মরণ রাখো। তুমি জিনাখানায় যাইতেছো, মনে মনে ভাববে কেউ দেখে না, আমার আল্লাহ আমাকে দেখতেছে। এ বন্ধু, তুমি রাত্রির ভিতরে লাইটটা বন্ধ করে দিছো, তুমি দরজাটা বন্ধ করে দিছো, কম্বলটা মুড়াইয়া তুমি গভীর রাত্রে তুমি গুনাহ করতেছো। তোমার ভাই বোন আত্মীয় স্বজন পিপিলিকা কেউ টের পায় না, কিন্তু আমার মালিক কিন্তু তোমার দেখতেছে রে ভাই। কিরামান কাতিবিন ফেরেশতাগুলো তোমার গুনাহগুলো লিখতেছে। ওই খাতা যখন তোমাকে দেওয়া হবে, তোমার গলার ভিতরে যখন ঝুলাইয়া দেওয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লাউমা আলাইকা হাসিবা। এ বান্দা যখন বলবে তোমার আমলনামা তুমি পড়ো, আল্লাহর সামনে তুমি কেমন ভাবে গুনাহের খাতাটা তুমি কেমন ভাবে পড়ো? এই গুনার খাতা তোমার পড়ার সাহস নেই। দুনিয়ার জমিনে তুমি অমুকের লিঙ্ক খুঁজে বেড়াও, অমুকের লিঙ্ক খুঁজে বেড়াও, দুনিয়ার জমিনে অমুকের লাইভ খুঁজে বেড়াও, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার লাইভ চালু করে দিবে, আল্লাহ তোমার লিঙ্ক চালু করে দিবে। তুমি আর গোপন রাখতে পারবে না। হাজার হাজার মানুষ দেখবি রাতে রাতে তুমি গুনাহ করতেছো। এ যুবক, এটা দুনিয়া গুনাহের দুনিয়া রে ভাই। এই দুনিয়ার জমিনে যখন চক্ষুগুলা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তোমাকে আলাদা করবে না, আপন মায়ের পেটের ভাই তোমাকে আলাদা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? যে স্ত্রীর সাথে তুমি বসবাস করেছো, যে স্ত্রীর সাথে তুমি 15-20 বছর সংসার করেছো, ওই স্ত্রীটা তোমাকে আলাদা করে দিবে। যে সন্তানটাকে তুমি কমলার রস খাওয়াইছো, তোমার জীবনের রক্তের বিনিময়ে তোমার সন্তানকে চিকিৎসা করাইছো, তোমার জীবনের কামাইয়ের টাকা দিয়ে তোমার সন্তানকে পড়ালেখা করাইছো, ওই সন্তানটাও তোমার আলাদা করে দিবে। শুধুমাত্র তাই নয়, তোমার বুকের ধন কলিজার টুকরা কন্যা সন্তান, যাকে ছাড়া তুমি চলতে পারতে না, যাকে না দেখে তোমার ঘুম আসতো না, ওই সন্তানটাও তোমাকে আলাদা কইরা দিবে। ওই মসজিদ থেকে কাটিয়ে আনবে, তোমাকে সাদা কাপড় পরাইবি। ফ্যামিলির একটা সদস্য আবদার জানাইবে না, একটা সন্তান আবদার জানাইবে না, আমার বাবারে রাইখা যাও, আমার বড় ভাইকে রাইখা যাও, জঙ্গলের ভিতরে নিও না,
আমার বাবা ঘুমাইতে পারবে না, আমার মা ঘুমাইতে পারবে না, আমার বোন ঘুমাইতে পারবে না, ফ্যামিলির কোনো সদস্য একজন লোক আবদার করবে না, সবাই যত তাড়াতাড়ি তোমাকে পারবে মাটি দিয়ে চাপা দিয়ে রাখতে, যত পারবে কাঁচা বাঁশের চাউনি দিয়ে তোমারই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। তোমার হাতে গড়িগুলো খুলে খুলে রাখবে, তোমার জামাটা কেচে দিয়া কেটে কেটে খুলবে রে ভাই, দামি হাংটিটা খুলে রাইখে দিবে। এ কলেজের টুকরা বাইরে, এই দুনিয়ার সম্পদ সম্পদ করে তুমি হালাল হারাম চিনো নাই, দুনিয়ার জমিনে সম্পদ অর্জন করেছো, স্ত্রীর জন্য সম্পদ অর্জন করলা, সন্তানের জন্য সম্পদ অর্জন করলা, মা বাবার জন্য সম্পদ অর্জন করলা। এ কলিজার টুকরা বাইরে, কিয়ামতের ময়দানে যখন তোমাকে গলার ভিতরে গুনাহের সম্পদের ওই মালের বেরি যখন তোমার গলার ভিতরে পরানো হবে, ওই বেরির ভাগ তোমার সন্তান নেবে না, ওই বেরির ভাগ তোমার মা বাবা নেবে না, এই গুনাহের ভাগ তোমার স্ত্রী নেবে না, কেউ কেউ তোমাকে চিনবে না, কেউ তোমাকে ডাকবে না, ওই গুনাহের মালাটা তোমার গলার ভিতরে পরানো হবে রে ভাই। এই জন্য সম্পদ অর্জন করতেছো, তোমার আমলের জিন্দেগিটা আগে ঠিক করে তারপরে সম্পদ কামাই করো। সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য সুদ খাইতেছো, সম্পদের জন্য তুমি ঘুষ খাইতেছো, স্ত্রীকে সুখে রাখার জন্য তুমি হালাল হারাম চিনতেছো না, স্ত্রীকে ভালো রাখার জন্য হারাম ভাবে টাকা পয়সা কামাই করতেছো, মা বাপকে সুখে রাখার জন্য তুমি হারাম পন্থা অবলম্বন করলে। এ ভাই না, আজকে তোমাকে সবাই দাবি করতেছে আমার স্বামী, আমার ভাই, আমার সন্তান, কিন্তু কাল কিয়ামতের ময়দানে না না, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি ওয়া আবি। বাবাও তোমার চোখের সামনে দাঁড়াইবে না, ভাই তোমার চোখের সামনে দাঁড়াইবে না, তুমি যার কাছে যাইবা বলবে আমি তোমাকে চিনি না, মায়ের কাছে যাইবে মা বলবে আমি তোমাকে চিনি না, আমার দুনিয়াতে বিয়ে হয় না, সন্তান কিসের, বাবার কাছে যাইবে বাবা বলবে না আমার দুনিয়ার জমিনে কোনো সন্তান নাই, ভাইয়ের কাছে যাইবে ভাই বলবে না আমার কোনো দুনিয়ার জমিনে ভাই নাই। এ কলিজার টুকরো যুবক, চোখটি বন্ধ করে দেখো, আজকে সাদা কাপড়টা যদি গায়ের ভিতরে লাইগা যায় আর তোমার দাম নাই, তোমার বডিটারে পাড়াইয়া পাড়াইয়া মাটির নিচে রাইখে দিবে, 3 দিন 4 দিন চলে যাবে, সবার কান্না বন্ধ হয়ে যাবে, সবার ঘরের ভিতরে অনুষ্ঠান শুরু হবে, বিবাহ শাদী হবে, জন্মদিন পালন হবে, এ বান্দা হাসি ঠাট্টা মজা সব চলবে, বছর পর বছর চলে যাবে, কেউ এমনও ভয় আছে বছর পর বছর চলে যায়, ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া ভাইকে একদিন স্মরণ করে না, কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান আছে বছর পর বছর চলে যায়, বাবার কবরের সামনে দাঁড়াইয়া একবার জিয়ারত করে না। তাহলে বান্দা কিসের সম্পদ কামাই করতেছো, কি অর্জন করতেছো? সাদা কাপড়টা যেদিন লাইগা যাবে, হাজার হাজার মানুষ তোমার জানাজা পড়তে আসবে, তুমি হাউমাউ করে কান্না করে বলবে আমাকে ওই জঙ্গলার ভিতরে দিও না, আমাকে কেন সাদা কাপড় পরাইছো, আমাকে এমন করে গোসল কেন করাইতেছো, আমাকে গরম পানি দিয়া কেন গোসল করাইতেছো, গরম পানি দিয়া কেন গোসল করাইতেছো, আমাকে কেন বরই পাতা দিয়া কেন গোসল করাইতেছো। ওইগুলা চিৎকার মেরে মেরে কান্না করবে। যখন তোমাকে জানাজা পড়াইয়া 4 জন কাঁধে নিয়ে যখন তোমাকে কাঁচা বাঁশের জারির নিচে যখন তোমাকে নেওয়া হবে, তুমি চিৎকার মেরে মেরে তোমার মাকে ডাকতে দেখবে, মা গো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আদরের স্ত্রীকে ডাকবে, স্ত্রী
আমি তোমাকে ছাড়াই একদিনও ঘুমাইতে পারি না। সন্তানকে ডাকবে, সন্তান আমাকে কেন তোমরা এই জঙ্গলার ভিতরে পাঠাইতেছ? আমার ভয় লাগে, আমি থাকতে পারবো না। কেউ তোমার আর্তনাদ আর কেউ শুনবে না। তোমাকে সবাই কাঁধে কাঁধ করে তোমাকে ওই জঙ্গলার ভিতরে 3.5 হাত মাটির নিচে তোমাকে টাইনে বা মেরাইকা মাটি চাপ দিয়া তোমাকে চইলা আসবে রে বা। সবাই আইসা ফ্যান চাইরা ঘুমাইবে, কেউ নীরবতা পালন করবে, কিন্তু বান্দা তোমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তোমার রবের কথা তোমাকে প্রশ্ন করবি। রবের পরিচয় দাও, তুমি রবের পরিচয় দিতে পারবে না। নবীর পরিচয় তোমাকে চাইবি, নবীর পরিচয় তুমি দিতে পারবে না। এবার বান্দা তোমার দিনের পরিচয় চাইবে, এ বান্দা তুমি দিনের পরিচয় দিতে পারবে না। কেমন করে দিবে? নবীর আদর্শ জীবনে কোনো দিন মানো নাই। তুমি রব বলতে কি জিনিস? এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কে বানাইলো? যে তোমাকে অস্তিত্ববিহীন থেকে অস্তিত্ব করেছে, যে তোমার একদিন কোনো কিছুই ছিল না। এক ফোঁটা না পাক পানি দ্বারা, এক ফোঁটা না পাক পানি দ্বারা আল্লাহ তোমার দুনিয়ার জমিনে পাঠাইছে। এই কথাটাও তুমি ভুইলা যাইবা। আবার তুমি এই কথাটাও ভুইলা গেছো, মিনহা খলাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। এ বান্দা আবার তোমাকে মাটির নিচে রাখা হবে, এই কথাটাও তুমি ভুইলা গেছো। তাহলে বান্দা তুমি কবরে কি জবাব দিবা রে বান্দা? এই জন্য দুনিয়ার জমিনে তোমার হায়াতের জিন্দেগি বানাও, নবী বলা আদর্শ জিন্দেগি বানাও। আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা বোন, আজকে স্বামীর কথা মানতে মন চাই না, আজকে তোমার স্বামীর আদর্শ মানতে মন চাই না। স্বামী যদি বলে পর্দায় থাকো, তোমার পর্দা করতে মন চাই না। স্বামী যদি বলে নামাজ পড়ো, তোমার নামাজ পড়তে মন চাই না। এ কলিজার টুকরা বোন, এই দুনিয়ার জিন্দেগি হায়াত শেষ হয়ে গেলে তোমার আযাব শুরু হয়ে যাবে। দুনিয়ার কষ্টের কথা বলে যাবে, দুনিয়ার সুখের কথা বলে যাবে, দুনিয়ার কথাই বলে যাবে। এমন পরিমাণ আযাবের ভিতরে গ্রেফতার হবে। এই বান্দা তুমি শুনে রাখো, আমার আম্মা জান আপনারা শুনে রাখুন, আপনাদের স্বামীদের হুকুম হাকাম তুমি পালন করো, স্বামীর আমানত গুলো হেফাজত করো, নিজের ইব্রু ইজ্জতকে তুমি হেফাজত করো, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসের রোজাগুলো তুমি পালন করো। আমার পয়গম্বর বলেন, কোন মহিলা যদি 4টি জিনিস যদি পালন করে, স্বামীর আমানত গুলো যদি হেফাজতে রাখে, স্বামীর কথাগুলো যদি মেনে চলে এবং নিজের ইজ্জত আব্রুকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ যদি ঘরের ভিতরে পড়ে এবং রমজান মাসের ফরজ রোজাগুলো আদায় করে, আল্লাহ বলেন নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এই 4টা গুণ যে সমস্ত মহিলারা আদায় করবে, আমার 8টা জান্নাত আছে। ওই 8টা জান্নাতের 8টা দরওয়াজা আছে। ওই মহিলা 4টা গুণের অধিকার হইয়া যদি কবরে যাইতে পারে, আমার 8টা জান্নাতের দরজা খোলা থাকবে ওই মহিলার জন্য। ওই মহিলা যে কোনো দরওয়াজা দিয়ে সেই জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন না ভাই? এ কলিজার টুকরা মা, এই জন্য সন্তানগুলোকে তুমি মানুষ করার জন্য তুমি এখন ডিজিটাল মা হয়ে চলবে না। তুমি তো এখন ডিজিটাল মা, তোমার সন্তানদের তুমি মানুষ করানোর জন্য সময় দিতে পারো না। কথা বলেন ঠিক কিনা? মা স্টার জলসা নিয়ে ব্যস্ত থাকে, কথা কোন ঠিক কিনা? মা কেরণ মানা নিয়ে ব্যস্ত থাকে, মা সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, সন্তানগুলোর কোন খবর নাই। সন্তানরে মোবাইল একটা দিয়া ফালাইয়া রাখছে, কথা কোন ঠিক কিনা? সন্তান এবার মোবাইল দেখতেছে, আর কোনো খবর নাই সন্তান কোথায় ফানিত পড়ে মরে গেছে, আছে না নাই? সেদিন এক ঘটনা শুনলাম, মোবাইল চালাইতে চালাইতে সন্তান, ছোট মানুষ, বিছনাতে পইরা বালতির ভিতরে পইরা মইরা রয়েছে, খবর নাই মায়ের। মায়ের টেউ টেউ করে ঘুরে সন্তানের খবর নিতে পারে ডিজিটাল মা। তার ব্যস্ত থেকে কখন রিমোট নিয়ে ব্যস্ত থাকবে, সিরিয়াল নিয়ে। এই জন্য সন্তানগুলো এখন আর মানুষ হইতে পারে না। সন্তানগুলো একটু বড় হওয়ার পর মায়ের সাথে বেয়াদবি করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানগুলোকে পরিপূর্ণ সময় দিতে হবে। সন্তানগুলোকে আদর্শবান বানানোর জন্য মায়ের সর্বোচ্চ মানের ভালোবাসা সন্তানের প্রতি দিতে হবে, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যুবক ভাই, আপনারা সন্তান, আপনারা যারা বিবাহ শাদী করেছেন বা করবেন, তারা সর্বপ্রথম সন্তানের প্রতি দায়িত্ববান হতে হবে। মা বাবার উভয়জনকে সন্তানের প্রতি যত্নবান হতে হবে। সন্তান কোথায় যাবে, সন্তান কি খাবে, সন্তান কি করবে, কোন বিষয়ে পড়ালেখা করবে, কোথায় পড়ালেখা করবে, এগুলা সব যাচাই বাছাই করা দরকার। আপনার কথা কোন ঠিক কিনা? এই যে আজকের এই মাহফিলটা করাতে আপনারা খুশি না বেজার? কে কে খুশি দেখি তো? লিল্লাহি তাকবীর।